নারকেল ও বাদামের হালুয়া তৈরি করতে গেলে প্রথমে নারকেলকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপরে নারকেলের যে কালো অংশটা আছে সেটাকে এইভাবে বটির সাহায্যে বা ছুরির সাহায্যে এটাকে কেটে নিতে হবে। কালো অংশটা থাকলে ভালো হবে না। এইভাবে পরিষ্কার হয়ে যাবে নারকেলগুলো। আর বাদাম ভেজে রাখতে হবে খোসা ছাড়িয়ে। মিক্সিতে বাদাম এবং নারকেল একসঙ্গে এগুলোকে মিক্সড করে নিতে হবে। তারপরে দুধ মিশাতে হবে এর সঙ্গে। ওই নারকেল এবং বাদামের যে মিক্সড তৈরি হলো সেটা দুধ দিয়ে ভালো করে তাকে মিশাতে হবে। এবং এর সঙ্গে লাগবে কাজু, কিশমিশ এবং এলাচ, দারচিনি, এগুলো এর সঙ্গে লাগবে। তারপরে একটা কড়াইয়ে ঘি দিয়ে খানিকটা গরম করে এই যে এলাচ, দারচিনি, কিশমিশ, কাজু দেওয়া গেল, এগুলোকে ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হলো ঘিয়ের মধ্যে, বেশ লাল করে এগুলোকে ভাজতে হবে। ভাজার পরে এই যে মিশ্রণটা তৈরি হলো, নারকেল, বাদাম এবং দুধ তার সঙ্গে একসঙ্গে মিশিয়ে ওই ঘিয়ের মধ্যে দিয়ে নাড়তে হবে। কড়াইয়ে ভালো করে নাড়তে হবে, মিশিয়ে দিতে হবে। এটাকে ভালো করে গরম করতে হবে। তারপরেই এর সঙ্গে দুটো তেজপাতা দিয়ে দেওয়া হলো। তেজপাতা দিলে একটা সেন্ট ভালো পাওয়া যাবে। কিছুক্ষণ নাড়ার পরে এখানে দেওয়া হলো কেশর, একটু রং করার জন্যে। কোনো কেমিক্যাল রং না ব্যবহার করে ভালো, এগুলো শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। এগুলো ব্যবহার না করে কেশর থাকলে কেশর, এবং এর সঙ্গে চিনি মেশানো হলো, চিনি দেওয়া হলো। আমার যে নারকেল এবং বাদাম ছিল এটা মোটামুটি 1.5 কেজি মতো হবে, তার সঙ্গে 1.5 কেজি চিনি দেওয়া হলো। সমান সমান লাগবে, নাহলে ভালো হবে না এবং নষ্ট হয়ে যাবে। তারপরে যখন ফুটে শেষ হয়ে আসবে, যখন শেষের দিকে কিছু পরিমাণ ঘি আবার তার সঙ্গে দিয়ে একে নাড়ানো হলো, মিশিয়ে দেওয়া হলো। এই তৈরি হয়ে গেল হালুয়া। এবং একটা বাটিতে এটা সংরক্ষণ করে রাখা যাবে প্রতিদিনের খাওয়ার জন্যে, এবং কিছুদিন এটা থাকবে। ধন্যবাদ।